কোটি কোটি কৃষকদের জন্য বড় খবর। কবে মিলবে 20তম কিস্তির টাকা? জেনে নিন বিস্তারিত। দেশের কোটি কোটি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আগামী কিস্তি অর্থাৎ 20তম কিস্তির টাকার অপেক্ষা করছেন কৃষকরা। পিএম কিষাণ যোজনা কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম। এই যোজনায় দেশের কৃষকদের বার্ষিক 6,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। 3টি কিস্তিতে 2,000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে প্রতি 4 মাস অন্তর ডিরেক্ট ট্রান্সফার করা হয়। যোজনার 19তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে ট্রান্সফার করা হয়েছিল। স্বাভাবিকভাবেই অনেকে মনে করছেন চলতি মাসের শেষে বা জুলাই মাসের শুরুতে 20তম কিস্তির টাকা ট্রান্সফার করা হতে পারে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। আপনি এই যোজনার সুবিধাভোগী হলে অবশ্যই চেক করে নিন এই 4টি গুরুত্বপূর্ণ বিষয়, না হলে আটকে যেতে পারে আপনার টাকা। 1. আধার আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আধার লিঙ্ক না থাকলে যোজনার টাকা আটকে যেতে পারে। দেরি না করে ব্যাংকে গিয়ে আধার আপডেট করুন। ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করুন। পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। আপনি যদি এখনও ই-কেওয়াইসি না করে থাকেন তাহলে দ্রুত এটি সম্পূর্ণ করুন। আপনি পিএম কিষাণ পোর্টালের মাধ্যমে অনলাইনে বা নিকটবর্তী সিএসসিতে গিয়ে এই প্রক্রিয়া শেষ করতে পারেন। ই-কেওয়াইসি না থাকলে কিস্তির টাকা আটকাতে পারে। 3 হলো ভূমি রেকর্ড যাচাই। আপনার নামে জমির রেকর্ড সরকারি ডেটাবেসে সঠিকভাবে আপডেট করা আছে কিনা তা চেক করুন। ভুল বা অসম্পূর্ণ জমির তথ্য থাকলে কিস্তি বাতিল হতে পারে। 4 হলো নাম ও অন্যান্য ডকুমেন্ট মিলছে কিনা। আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ও রেজিস্ট্রেশনে দেওয়া নামের মধ্যে মিল না থাকলে টাকা আটকে যেতে পারে। তাই সব নথিতে সঠিক নাম ও তথ্য আপডেট আছে কিনা তা যাচাই করুন। এবার জেনে নিন কারা পিএম কিষাণ যোজনার সুবিধা পাবেন। ভারতের নাগরিক হতে হবে প্রথমত। দ্বিতীয়ত, আপনার নামে চাষযোগ্য জমি থাকতে হবে। তৃতীয়ত, মাসে 10,000 টাকার বেশি পেনশনভোগীরা এই সুবিধা পাবেন না। চতুর্থত, আয়কর রিটার্ন দিলে আপনি এই সুবিধা পাবেন না।